কেপ ভার্দের কোন জালে আটকে গেল স্পেনের দুর্ধর্ষ আক্রমণ? বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে যোগ্যতা অর্জন করা কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপে নেমেই আটকে দিল ইউরোজয়ী স্প্যানিশ দলকে। কিন্তু কিভাবে সম্ভব হলো? বিস্তারিত অ্যানালিসিসের মাধ্যমে জেনে নেওয়া যাক কেপ ভার্দের বিরুদ্ধে স্পেনের আটকে যাওয়ার মূল কারণ। ম্যাচের শুরু থেকেই কেপ ভার্দের সুশৃঙ্খল 4-5-1 রক্ষণভাগ ভাঙতে হিমশিম খেতে হয়েছে স্পেনকে। বলের দখল নিজেদের কাছে রাখলেও আক্রমণের ফাইনাল থার্ডে কাঙ্ক্ষিত সুযোগ তৈরি করতে পারেনি স্প্যানিশরা। কেপ ভার্দের পরিকল্পনা ছিল একেবারে স্পষ্ট। দুই প্রান্তে স্পেনের ফুলব্যাকদের কড়া নজরে রাখতে হবে প্রতিপক্ষের মিডফিল্ডারদের। ফলে উইং ধরে বাড়তি খেলোয়াড় তুলে আক্রমণ গড়ার সুযোগ খুব একটা পায়নি স্পেন। উইং স্ট্রেচ আউট করে চ্যানেল ওপেন করতে ব্যর্থ হয়েছে তারা। ইয়ামালের মতো ফুটবলাররা একটু বেশি হাফ স্পেসে চ্যানেল পেলে দলের সুবিধা হয়। এই হোমওয়ার্ক করে এসেছিল কেপ ভার্দে। অন্যদিকে মাঝমাঠের 3 ফুটবলার অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে সেন্ট্রাল পাসিং লেন এবং হাফ স্পেস বন্ধ করে রেখেছিল তারা। স্পেনের মিডফিল্ডাররা নিচে নেমে বল নিতে এলেই দ্রুত চাপ সৃষ্টি করেছে কেপ ভার্দে। কাউন্টার প্রেস করার চেষ্টাও করেছিল তারা। এর ফলে মাঝমাঠে স্পেনের স্বাভাবিক ছন্দ বারংবার নষ্ট হয়েছে। তবে স্পেনের আক্রমণে যে কয়েকটি ভালো মুহূর্ত তৈরি হয়েছে তার নেপথ্যে ছিল দুটি গুরুত্বপূর্ণ কৌশল। প্রথমত, উইংয়ে গতিশীল মুভমেন্ট। উইঙ্গার এবং ফুলব্যাকদের সময় মতো বাইরে থেকে ভেতরে এবং ভেতর থেকে বাইরে দৌড় কেপ ভার্দের রক্ষণে বিভ্রান্তি তৈরি করছে। এর ফলে একাধিকবার 2-2 পরিস্থিতি গড়ে তুলতে পেরেছে স্পেন। দ্বিতীয়ত, ফুলব্যাকরা ক্রমাগত এটা করে গেছে। খুব দ্রুত উপরে উঠে না গিয়ে তারা অপেক্ষা করেছে যাতে কেপ ভার্দের 5 জনের মিডফিল্ড লাইন ভেঙে গিয়ে অন্তত একজন খেলোয়াড় প্রেস করতে বেরিয়ে আসে। সেই ফাঁকা জায়গাকে কাজে লাগিয়ে ডায়াগোনাল পাস এবং নিখুঁত রান দিয়ে 2-1 পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল স্পেন। ধীরগতিতে বল ঘুরিয়ে সরাসরি রক্ষণ ভাঙার চেয়ে এই পদ্ধতি বেশি কার্যকর বলে মনে করেছিল তারা। কিন্তু এই প্ল্যান বিও সফল হয়নি এদিন। সব মিলিয়ে বলের দখলে স্পেন এগিয়ে থাকলেও কেপ ভার্দের সুসংগঠিত রক্ষণ তাদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। স্পেনের আক্রমণে অন্যতম বড় অস্ত্র ছিলেন মার্ক কুকুরেলা। সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন মার্ক। কেপ ভার্দের রক্ষণভাগের বিরুদ্ধে বারংবার ওভারল্যাপিং এবং বিয়ন্ড দ্য লাইন রান করে প্রতিপক্ষের ডিফেন্সকে চাপে রেখেছেন তিনি। বিশেষ করে বাঁ দিকের কম্বিনেশন স্পেনের আক্রমণে বাড়তি গতি এনে দিয়েছিল। কুকুরেলা উইঙ্গার এবং মিডফিল্ডারদের মধ্যে ঘন ঘন পজিশন বদল এবং ছোট ছোট পাসের আদান প্রদান কেপ ভার্দের রক্ষণকে বিভ্রান্ত করছে। কখনো দৌড়ে ডিফেন্সের পিছনের ফাঁকা জায়গায় ঢুকে পড়েছেন, আবার কখনো পাসিং কম্বিনেশনের মাধ্যমে প্রতিপক্ষের ব্যাকলাইন ভাঙার চেষ্টা করছেন কুকুরেলা। ডিপ লো ব্লকের বিরুদ্ধে এই ধরনের গতিশীলতা প্রধান অস্ত্র। বাম প্রান্ত যেটা পেরেছে ইয়ামাল সমৃদ্ধ ডান প্রান্ত সেটা পারেনি। যদিও লামিন ইয়ামাল চোটের কারণে 100% ফিট ছিলেন না, নেমেছেন পরিবর্তিত ফুটবলার হিসেবে। তবে ইয়ামাল নামার পরেও গোল করতে পারেনি স্প্যানিশ দল। বল দখলে স্পেন উইং এবং মাঝমাঠে 3টি ত্রিভুজ গঠন করে আক্রমণ সাজায়। ওয়ারজাবাল ছিলেন ফ্রি রোলে, পেড্রি এবং ফ্যাবিয়ান হাফ স্পেস দখল করেন, আর ফেরান তোরেস ও গাভি প্রস্ত ধরে রাখেন। রড্রি সেন্টার ব্যাকদের সঙ্গে বিল্ড আপে নেমে আসেন। কেপ ভার্দের 4-5-1 রক্ষণ ভাঙতে পেড্রি এবং ফ্যাবিয়ান নেমে খেলার নিয়ন্ত্রণ ধরে রাখেন। এক্সট্রা টাইম।